বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই আসে। প্রবাদটি আমাদের সমাজে বেশ পরিচিত। এই প্রবাদটি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে। পতিত আওয়ামী লীগ এবং স্বৈরাচারের আতুরঘর শেখ পরিবারের ব্যাপক দুর্নীতির সঙ্গে নাম উঠে আসে ব্রিটিশ নাগরিক ও পার্লামেন্টেরিয়ান টিউলিপ সিদ্দিকীর। ফলশ্রুতিতে বাধ্য হন মন্ত্রিত্ব ছাড়তে। চাপ রয়েছে সংসদ সদস্য পদ থেকে সরে যাবার। টিউলিপের দুর্নীতি তদন্তে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়ে আসছিল ঢাকা। সেই আহ্বানে এবার সাড়া দিতে যাচ্ছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা, এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। বুধবার এক প্রতিবেদনের প্রভাবশালী এই সংবাদ মাধ্যম বলছে, ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি তদন্ত করতে বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাজ্য। কিভাবে ঢাকাকে সহায়তা করা যায় এ ব্যাপারে এখন ভাবছেন তদন্তকারীরা। এর আগে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং তার বিচার হওয়া উচিত। প্রফেসর ইউনুসের এই সাক্ষাৎকারের পরই জানা গেল বাংলাদেশকে সহায়তা করার ব্যাপারে ভাবছেন ব্রিটিশ তদন্তকারীরা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ যুক্তরাজ্যে গেছে কিনা তাও খতিয়ে দেখবেন এই দল। Do you think she should be extradited? টিউলিপ বাংলাদেশের নাগরিক নন, তার বাংলাদেশি পাসপোর্টও নেই। তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে আমরা আন্তর্জাতিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেখানে যুক্তরাজ্য সরকারের আন্তরিকতা এবং সচেষ্ট হওয়া প্রয়োজন। প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, বাংলাদেশকে দুর্নীতির তদন্তে সহায়তা করবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সহযোগী কেন্দ্র। এটি যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা দ্বারা পরিচালিত, যার অর্থায়ন করে যুক্তরাজ্যের সরকার। আমরা টিউলিপের দুর্নীতি খুবই মনোযোগ দিয়ে তদন্ত করছি। তার অনেক সম্পত্তি এখানে পাওয়া গিয়েছে, এগুলোর তদন্ত চলছে। গত বছর অক্টোবর ও নভেম্বরে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে যান। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তারা বাংলাদেশে আসেন। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল তারা সাবেক সিটি মিনিস্টারের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবেন। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।